আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই ভাবছিলাম ইউটিউবে একটা ছোট্ট ব্লগ দেবো। ইউটিউবের বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখে নিই আজ আমার মায়ের হাতের বিরিয়ানি। আমরা কিন্তু ছোটো থেকে এইভাবেই বিরিয়ানি খেয়ে মানুষ হয়েছি, কারণ আমার মা আমাদেরকে এইভাবেই বিরিয়ানিটা করে করে খাওয়াই। আমাদের তো এটা খুবই মজা লাগে। রান্নার ভিডিওগুলো দিলাম না, যেহেতু আজ বিরিয়ানি করার কোনো প্ল্যান ছিল না, তার জন্য রান্নাগুলো সেইভাবে তুলিনি। তাড়াহুড়ো করে জাস্ট সব কিছু রেডি করে নিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে একটা আলাদা হাঁড়িতে ভাত রান্না করে নেবো, সেটাতে তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে ভাতটা রেডি করে রেখে দেবো। দিয়ে আলু, পেঁয়াজ বেরেস্তা সব কিছু রেডি করে নেবো। মাংসটাকেও রান্না করে নিয়েছিলাম। নিয়ে একটা আলাদা হাঁড়িটাকে গরম করে প্রথমে ভালোভাবে তেলটা মাখিয়ে দেবো, দিয়ে সেটাতে ভাতগুলো দিয়ে দেবো, ভাতটা ঢেলে দেবো। ওই ভাতটা ঢেলে দেওয়ার পর একে একে বিরিয়ানির মশলা, যারা চিনি খেতে ভালোবাসে ওখানে চিনি ব্যবহার করতে পারো, আর চিনিটা না দিলেও চলে। যারা ভালোবাসে না, আমরা চিনিটা একটু পছন্দ করি, তাই আমরা হালকা একটু চিনি দিই। বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, জাফরান সব কিছু দিয়ে মাংসটা দেওয়ার ভিডিওটা তোলা হয়নি, তার জন্য মাঝখানে একটু দেখিয়ে দিলাম, কিছু মনে করবে না। কোনোদিন ভিডিও এডিট করিনি, ইউটিউবেই প্রথম করছি। মাংস আলুগুলো মাঝখানে দিয়ে তার উপরে আবার ভাত দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওপর থেকে আবার পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির মশলা, জাফরান দিয়ে দিলাম। আর এখানে ঘিও ব্যবহার করতে পারো, কেউ যদি দিতে চাচ্ছে রিফাইন তেলও দেওয়া চলে। আমরা এখানে রিফাইন তেলই দিয়েছিলাম, যেই তেলটাই আমরা পেঁয়াজ বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটাই ভাতের জন্য ব্যবহার করে নিয়েছিলাম। তো আমাদের ভাত সব কিছু সাজানো রেডি হয়ে গেছে, সেটা দমে দিয়ে দিয়েছিলাম 5-10 মিনিটের জন্য। দিয়ে দেখো আমাদের বিরিয়ানি রেডি। আমার মা একটা জায়গায়, বড় জায়গায় খসিয়ে নিচ্ছে, সেখান থেকে আমরা সবাই তুলে নেবো। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের তো খুবই আনন্দ, ওরা যে যার মতন নিয়ে বসে গেছে। সত্যি এই বিরিয়ানিটা অনেক টেস্টি। আমরা ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবে বিরিয়ানি বানায়। এটা খেতে খুব দারুণ লাগে, আমাদের তো এটা খুবই ভালো লাগে। দেখো আমার বড় আম্মাজানটা নিজের হাতে, ও আজকে বিরিয়ানি দেখে বলে যে আমি নিজের হাতে খাবো। ও নিজের হাতে খেতে বসে গেছে। ও কোনোদিন নিজের হাতে খেতে চায় না, খেতে পারে না, একটু আধটু ছড়িয়েই রেখে দেয়। আর এদিকে ছোটোটা, ও সব কিছু দেখে টানাটানি করছে খাওয়ার জন্য। ওকেও একটা আলাদা থালায় দিয়ে দিয়েছিলাম, ও তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আলাদা থালায় নেওয়ার জন্য কি জেদ! ও খাবে না, ও সব কিছু নিয়ে ফেলবে, তবুও জেদ বজায় করার জন্য ওকে দিতে হবে। দেখো কেমন হাম হাম করে হাতে করে খাচ্ছে। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আমার সোনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।